হোসেন যদি কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে পারে, আমরা ওই হুসাইনের নানার উম্মত হইয়া আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুহররমের 10 তারিখে, মুহররমের রিকে কি গোটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রোজেল খানায়। মুহররমে 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মুহররমের চাঁদ রে, আহারে মুহররমের চাঁদ রে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। শেষ একটু মুহাব্বতে কোন মুহররমের, সবাই মনটা খুলে কর না, মুহররমের কি গোটাইলেন রাব্বানা, হায়রে কি গো রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মুবারকের মধ্যে লাগায়া আমার নবীজি মদিনা শরীফ থেকে কুবা মসজিদের দিকে রওনা করলেন। এমন টাইমে আমার নবীজি বলেন, আমার মনটা টান দিল আমার কলিজার টুকরা নাতিদেরকে দেখার জন্য। নবী গো, আপনি নাতিদেরকে কেন এত ভালোবাসেন? আমার নবী কই, এই উম্মতের দল, আমার হাসান আর হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। আজকের মাহফিল কমিটির মধ্যে যুবক আছে না নাই? এলাকার মধ্যে যুবক আছে না নাই? এ যুবক ভাই মনে রাখবাই, মাহফিল করার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আম্মা আব্বার খেদমত করার কারণে, কারবালার বয়ান শোনার কারণে, নামাজের বয়ান শোনার কারণে, খালেদ বিন ওয়ালিদের ঘটনা শোনার কারণে, রোজার ওয়াজ শোনার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে হযরত হাসান হুসাইনের সাথে জান্নাতে দিবে। নবী আমার বলে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। এই যুবকদেরকে আমার আল্লাহ তাআলা হাসান হুসাইনের সাথে জান্নাতে দিবে। নবী গো, আপনি কেন কেন হাসান হুসাইনকে এত বেশি ভালোবাসেন? আপনি তাদেরকে মায়া করে তাদের কাছে চলে যান। আমার নবী কই, হাসান হুসাইন আমি নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানাবে, আমি নবীর গুনাহগার উম্মতকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। নবী গো, মা ফাতেমার বাড়ির মধ্যে আপনি কেন বারবার চলে যান? আমার নবী কয়, আমার উম্মতের ভিতরে এমন অনেক মহিলা থাকবে যারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আমি নবী বললাম, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। আজকের মাহফিলে কত যুবক বসছে, কত মুরব্বী বসছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ যেন খাতুনে জান্নাত ফাতেমার বরকতে তোমার মাকে, তোমার বোনকে জান্নাত নসিব করে। জোরে জোরে কোন আমিন। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার, এ
বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। তুমি নবী নন্দিনী মাওলাই আলীর জানের জিগার, হাসান হুসাইনের জননী, জান্নাতের নারীদের সরদার ঘোষণা যে পায়, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী শীতের সকালবেলা কালো রঙের পশমি চাদর লাগাইয়া যখন খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকের সামনে গেলেন, আমার নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। তাহলে কারোর ঘরের দরজার সামনে গেলে সালাম দেওয়ার বলেন, ওই একজনে বুঝছে প্রয়োজন আছে, সবাই প্রয়োজন মনে করে না। মনে রাখবেন, মা বাবার ঘরেও যদি যাওয়া হয়, মা বাবার ঘরের দরজার সামনে সালাম দেওয়া সন্তানের জন্য ওয়াজিব। হুজুর কেন? বলে সালাম দিবেন এই জন্য মা বাবা ঘরে কোন অবস্থায় কোন হালতের মধ্যে আছে সন্তান জানে না, এজন্য সালাম দেওয়া, সালামের মাধ্যমে সাবধানতা অবলম্বন করা। আমার ওয়াজ শুধু কারবালা না, কারবালার মাধ্যমে বিভিন্ন বিষয় আপনাদেরকে আমি টাচ করা লাগবে। আপনারা বলেন, আমার বয়ানটা যদি আর অল্প কিছুক্ষণ চলে আপনারা শুনতে কোনো অসুবিধা হবে? ও বন্ধু, হযরতে দয়াল নবীজি সালাম প্রদান করলেন। সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমা দরজা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে আমার নবী ডাক দিলেন, আমি নবীর কলিজার টুকরা দুইজন নাতি কোথায়? আমার নবীজি এই কথা বলার সাথে সাথে নবীদের কলিজার টুকরা দুইটা নাতি বের হয়ে আসলেন। এবার আমার নবীজি শরীর মুবারকের উপরে কি কালারের চাদর? কি কালারের চাদর? আমার নবীজির শরীর মুবারকের উপরে কালো রঙের পশমি চাদরটা আমার নবী লাগায়া যখন মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন, নবী আমার এবার কালো রঙের পশমি চাদরটাকে এইভাবে মাথা মুবারকের উপরে মেলে ধরলেন, এইভাবে মেলে ধরলেন। আস্তা মাহফিল নষ্ট হইল, তোমরা যাও কি ওখান দিয়ে, ও ওবাইদি জায়গা আছে। আমার মা তো হয়নি, সিলেটি মা তো হয় না নি, শিখরাম আর কি একটু তোরা তোরা। আপনার দোয়া করবা, করবা নাই নি? সিলেটি মাছ যে সুন্দর বালা লাগে, আল্লাহ যেন কবুল, আসুন আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে নবীজির চাদরটার কালার কেমন? কালো রঙের। আমার নবীজি নবীজির চাদর মুবারকটাকে এইভাবে মেলে ধরলেন আর ডাক দিলেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার নবীজির চাদরের নিচে মা ফাতেমারে ঢুকাইলেন। নবী আমার ডাক দিয়ে কইও, গো আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। হযরত আলীকে আমার নবী চাদরের নিচে ঢুকাইলেন। মাঝখানে আমার নবী, ডাইনে হযরত আলী, বামে হযরত মা ফাতেমা। এবার হইল কয়জন? তিনজন। এবার আমার নবী হযরত হাসান হুসাইনকে ডাকলেন, হযরত হাসান হযরত হুসাইন আপনারা আমার চাদরের নিচে ঢুকেন। আশেক বলে, ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত বাইরে মন পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। মুসলমান আমার নবী মাঝখানে, ডাইনে হযরত আলী, বামে মা ফাতেমা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন। মোট কয়জন? এবার আমার নবী যে চাদরটা মেইলা তাদের মাথা মুবারকের উপরে দিয়া আমার নবী আবার হাত তুলছেন। নবী আমার হাত তুলা বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। হুজুর
হাফেজ সাহেব আসেনি কেউ? এই দোয়াটা কি কোরআনে আছে না নাই? আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি, আমার নবী দোয়া করলেন, আল্লাহ এরা আমার আহলে বায়াত, আপনি এদেরকে কবুল করেন। নবীজি বলেন এই দোয়াটা কবুল করার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজিসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা আমি নবীর বংশধররে পবিত্র বানাইছে। যখন আমি আমার এই চাদর মুবারকটা মেইলা ধরলাম, এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী আইসা নবীর চাদর মুবারকটা আলগি দিয়া ওই চাদরের নিচে ঢুকতে চাইলেন। আমার নবী কই, ওগো স্ত্রী, তুমি কেন আমার চাদরের নিচে প্রবেশ করো? আমরা পাঁচজনই তো এই চাদরের নিচে ভালো আছি। স্ত্রী কই, নবী এই চাদরটা তো বরকতওয়ালা চাদর, এই বরকতওয়ালা চাদরের নিচে ঢুকতে পারলে আমাদের ভালো লাগবে, এই চাদরের নিচে থাকতে পারলে আমাদের ভালো লাগবে। আপনি নবী আমার এই চাদরের নিচে ঢুকান না। আমার নবী কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমি আমার জায়গায় সম্মানিত। নবী গো, আপনি কেন তাদেরকে এত ভালোবাসেন? আমার নবী কয়, আমি নবীজির উম্মতের নাজাত পাওয়ার মাধ্যম হলো তারা। নবী গো, কেন কেন কেন? বলে একটা গাছের মধ্যে যদি 5টা ডাল থাকে, এই 5টা ডাল তো মানুষকে ছায়া প্রদান করে। এই 5 জন আমরা আহলে বায়াত যারা আছে আমার উম্মতদেরকে কাল ময়দানে মাশরে ছায়া প্রদান করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, ও আমার দক্ষিণ গোরাখালের বাবারা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা বসলেন, এবার আমার নবীজি সকালবেলা ছোট 2টা নাতিকে হাতের সাথে নিয়ে আমার নবীজি হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে রওনা করলেন। মদিনা শরীফের মসজিদে নববীর বারান্দাটার পাশে মসজিদে নববীর মধ্যে আমার নবী তাদেরকে নিয়ে খেলাধুলা করতেন। ও বন্ধু, এখনো যারা মদিনায় গেছেন আপনারা জানেন, বাবে জিব্রাইলের কাছে দিয়া, মানে জান্নাতুল বাকির কাছে দিয়া বাবে জিব্রাইলের পাশে ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের মসজিদের ভিতরে খেলাধুলা করে, কোরআন শরীফ নিয়ে খেলাধুলা করে। বলে হুজুর, কোরআন শরীফ নিয়ে কেমনে খেলাধুলা করে? আমরা ফুলাফান্দ মোবাইলের মধ্যে টিকটক লাগায় না দিলে ভাত খায় না। আর মদিনা শরীফের মধ্যে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে প্রতিযোগিতা করে। একজনে এক আয়াত বলে, আরেকজন আরেক আয়াত বলে, একজনে শুরুর আয়াত বলে, আরেকজনে মাঝখানের আয়াত বলে, আরেকজনে শেষের আয়াত বলে, পরবর্তী জন এই পরবর্তী আয়াতটা বলে। বইলা বইলা তাদের মাঝে প্রতিযোগিতা হয়। আর প্রতিযোগিতার মধ্যে যেই ব্যক্তি পাস হয়, যেই ব্যক্তি জিততে যায়, তাদেরকে সুন্দর সুন্দর জুব্বা দেয়, তাদেরকে সুন্দর সুন্দর খাবার দেয়। আপনারা বলেন, আপনাদের দক্ষিণ গোরাখাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে কোরআনে হাফেজরা এত কষ্ট করে পড়ালেখা করে, তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দেওয়ার দরকার আছে না? না, আসা দরকার আছে। মাদ্রাসার কালেকশনে সান্দাল লেগে 10 বার যাওয়ার লাগে আপনার কাছে, কথা কই না? পয়সা বানায় বাড়িতে ঘুমাইবা আর কোরআনের পাখিরে মাদ্রাসার ভিতরে কষ্ট করবে। জি না, কবরে গেলে কি জিগানটা জিগাইবো আর কাঁচা পাশের গোড়া দিয়ে বাইরে ফাইল করে নেবো। মাদ্রাসার ছাত্ররা তোমার এলাকার ভিতরে কষ্ট করছে, তুমি দেখো না, তুমি আরামসে ঘুমাইছ, তখন কি অবস্থাটা ভালোই না খারাপ? এই গোরাখালের সম্পদওয়ালারা, আপনাদের সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহ চাইলে ফকির বানাইতে সময় লাগবে নাকি? একটা ফোরার টাকাও দাম হয় না, একটা বিসি একটা গোটা যে হবে, এই গোটা চিকিৎসা করার টাকা হয় না আপনার কাছে। তাহলে আর অহংকার করে লাভ আছে? মনে রাখে না, সাখী ও হাবিবুল্লাহ মাদ্রাসাটার দিকে খেয়াল রাখে। দানকারী আল্লাহর বন্ধু, আল্লাহ আপনার বন্ধু বানাই দিবে। কথা বলে মদিনা শরীফে ছোট ছোট বাচ্চারা, আমি অবাক হয়ে গেছি ভাই। আমি এখন আপনারা দেখেন মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে আমার মাদ্রাসার বাচ্চাদেরকে আমি নিজের টাকা খরচ করি, পোলাপানের মা বাপ বেতন দেয় আমারে, আমি নিজের টাকা খরচ করি, 8 কেজি 9 কেজি আপেল কিনি, একসাথে কমলা কিনি 7-8 কেজি কিনে নিয়ে পোলাপানকে দিই, দেখে কেক কিনে খাওয়াই, পোলাপানের সুযোগ হলে আমি কিনে কিনে খাওয়াই। হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি, আমরা তো বার্থডে পালন করি না, আবদার করে বার্থডে কেক খাবে, কিনে না খাওয়াই। আর আপনি মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু কিছু দিতে পারেন না হাদিয়া। উল্টা মাদ্রাসার রাস্তা দিয়ে গেলে যদি কোনোদিন বাচ্চা সালাম দিতে একটু যদি অসুবিধা হয়, হুজুর হুজুর সালাম দেন, তো তোমার কি কপাল খাইছ? ওলা সালাম দিছ না, তুমি সালাম দিয়ে দিতা। কথা কই না কেন? না, হুজুর দেখে সালাম দেওয়া লাগবে, আমি দিতাম না, এমন হয়ে থাকা হুজুর আপনার কাছে ঠিক গেছে গা। এই বুড়া যেগুলা এগুলা করে মাদ্রাসার ছাত্রদের সাথে বা রাস্তা দিয়ে হাইটে গেলে সালাম দেয় না, ধমক দেয়, মসজিদের ভিতরে গেলে পোলাপান তো দুষ্টামি করবে, পোলাপানটা লারে সারে, দেখবেন এই কবরের ভিতরে যাওয়ার পরে দেখো মাদ্রাসার ছাত্ররা ঘাটটি লম্পা লম্পা চেহারাটা নুরানি হয়ে রয়েছে, আর এই বুলা লাঠি বদ দিয়ে আড়ে আর জাহান্নামের দিকে যাইতেছে। এই কথা বলেন ঠিক কিনা? বলে
তলেবুল আলমের দাম আছে না নাই? কষ্ট হইতেছে মনে, কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলেও বহন লাগবো, কারণ টিহাদি আনছে ওয়ার শেষ করতে হইব। কি করেন আপনারা? একটা কষ্ট হইলে আপনার কিছু হইব? মরলে মাটি দিয়ে লাগবো ভাড়াইয়া, কথা কই না ঠিক কিনা? আমি এক বছর চাকরি করতাম, এক মা আমাকে রান্না করে করে মাঝে মাঝে রুটি এটা সেটা খাওয়াইতো। আমি তো তোরে খাওয়াই, ওনার মা ডাকছি তো উনি মসজিদে আমাকে নাস্তা রাস্তা লাগলে রাত্রবেলা গেলে খাবার লাগলে ফোন দিয়ে কইতাম, আমরা তো 2টা 3টা বাজলে রুটি বানায় খাওয়াই। তাই বলে আমার জিগায়, আমি তো তোরে খাওয়াই, আমার লাভ কিন্তু আমার ফেডের ফুটো আপন ফুটো। আমি কইছি মা গো তুমি যদি মরো তোমার ভাড়ায় ভাড়ায় মারি দেব। কি কইছি? তুমি যদি মরো তোমার ভাড়ায় ভাড়ায় মারি দেব, আমার এটাই লাগবে। মাদ্রাসার ফুলাফাইনের লগে সম্পর্ক কেমন হবে? জোরে কইছে না তো? না 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 কইছে না। কেমন ভালো? কেমন ভালো? খুব ভালো। মাঝে মাঝে নিজে তখন ভালো পাঞ্জাবি পরবেন, ডাক দিয়ে নিয়ে পোলারের মাথার থেকে একটা পাঞ্জাবি বানিয়ে দিবেন। যে ফোলাটার গার পাঞ্জাবিটা একটু সিরা ময়লা দেখবেন, এ ফোলার একটা ভালো পাঞ্জাবি বানিয়ে দিবেন। দিবেন? দিবেন? আল্লাহ কবুল করুন। আরে এটা একটা ভালার চিকন বুদ্ধি। মনে করেন আপনি কবরে গেলেন, জাহান্নামে দিতে দেখে দিচ্ছে, আর মাদ্রাসার ছাত্র তলে বুলালেন তো এরা আল্লাহ যে কোনো একটা হেকমতের মাধ্যমে জান্নাতি বানাই দিবে। এটা বাচ্চা যাবো না, তখন আপনি আল্লাহর কাছে আল্লাহ ওই যে আমি লতিফিয়া মাদ্রাসার একটা পোলার একটা পাঞ্জাবি বানাই দিচ্ছিলাম, পোলাটা খুব, তখন আপনার সামনে এটা নিতে হচ্ছে আমি দেখবো যে মাদ্রাসার যে পোলাটা পাঞ্জাবি বানাই দিচ্ছে এটা নূরের পোশাক পরে জান্নাতের ভিতরে ঘুরতে। ওই যে আপনি একটা পাঞ্জাবি বানাই দিচ্ছেন, ওই যে বাড়িতে ভালো রাঁধছে ফোলার নিয়ে খাওয়াইছেন, আপনি বলেন আব্বা তোমার একটা পাঞ্জাবি বানাই দিছিলাম, আমার লয়ে যাও না। তখন পোলা জান্নাতের ভিতরে মায়া কি কম না বেশি? ঠিক আছে আল্লাহ এটা দিয়ে আলাও নাহলে আমি আল্লাহ কব যা এটার লগে তোর মা। মাদ্রাসা ছাত্রের লগে সম্পর্ক ভালো না খারাপ? আরো জোরে ভালো না খারাপ? মাদ্রাসা ফোলাইনি কইতাছে ওয়াজটা করে দিয়ে গেছে, আমার কাছে একটা ভালো লাগতেছে, এটা আসলেই ভালো, কথা কই না ঠিক কিনা? আল্লাহ মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুহাব্বতে কোন আমিন। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি ছাত্রদের সাথে উল্টা পাল্টা করবা, কবরে গেলে উল্টা পাল্টা বাটাং খাইবা, আর ছাত্রদের সঙ্গে ভালো করবা, কবরে গেলে শান্তির জায়গা পাইবা। আল্লাহ যেন ওই মদিনা শরীফের বরকত আপনারে দান করে, জোরে জোরে বলেন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার না, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও মুসলমান, আমার নবী হাসান হুসাইনের সাথে খেলাধুলা করতেছেন, নবী আমার ঘোড়া হয়, হাসান হুসাইনরে আমার নবী সাওয়ারি বানায়। আমার নবী কাঁধে কইরা হাসান হুসাইনরে নিয়ে যখন ঘোরাফেরা করে, একজন সাহাবী দূর থেকে ডাক দিয়া কয়, দেখছুনি হাসান হুসাইন যেই ঘোড়ার উপর উঠছে ওই ঘোড়াটা কত দামি। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী শুধু ঘোড়া দামি না, ঘোড়ার উপর যেই সাওয়ারি আছে এই সাওয়ারিও দামি। সাহাবী বলছে আর কি, নবীজি যে ঘোড়া হইছেন নবীজি দামি। নবীজি উল্টে বলছেন, হে সাহাবী শুধু ঘোড়াটা দামি না, ঘোড়ার উপরে যে সাওয়ারি আছে তারও দামি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মিয়া
জান্নাতের বাদশা যারা হবে তারা তো দামি, ঠিক কি না? তারা তো দামি হবে। এবার আমার নবীজি তাদেরকে নিয়ে মসজিদ নববীর বারান্দার মধ্যে বৈশা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইলেন নবীর পামরান মুবারকের উপরে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইলেন নবীর কামরান মুবারকের উপরে। আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট মুবারকে চুমা দিচ্ছেন, হাসান হুসাইনের কপালে চুমা দিচ্ছেন, গালের মধ্যে চুমা দিতেছেন। হযরত খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি এবার আমার নবীজির দরবারে আগমন করতে লাগলাম। আমি দেখতাম প্রত্যেক দিন আমার নবীজি আমার হাসান আর হুসাইনের কপালে আর গালে চুমা দেয়, কিন্তু আমি আজকে এসে দেখলাম আমার নবীজি আমার হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দেন আর ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন? মা ফাতেমা বলে, আমি নবীকে এই প্রশ্নটা করতে দেরি রে, আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা টপ টপ করে পানি ছাইরা দিছে, আমার নবীজি বারবার কাঁদতেছে। ডাক দিয়া বললাম, নবী গো, আপনি নবী কেন এমন ভাবে কান্নাকাটি করতেছে? আমার নবী কয়, ফাতেমা, আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকবো না। আমার হাসান রে, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যাদের মাথায় পাগড়ি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, ক্ষমতার লোভ দেখাইয়া আমার হাসান রে একবার না দুইবার না তিনবার না, তারা ৬ বার বিষ পান করাইব। নবী গো, আপনি ঠোঁটের মধ্যে কেন চুমা দেন? আমার নবী কয়, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি নবীর ঠোঁট মুবারক যেই জায়গায় লাগবো ওই জায়গায় বিষ দিয়া মারতে পারবে না। আসসাওয়ারিকুল মুফরিত কিতাব প্রমাণ করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ৬ বার বিষ খাওয়াইছে। ৬ বার। কয়বার? ৬ বার। কোনো মারতে পারে নাই। জিজ্ঞাসা করছে কেন? বলে, যে ঠোঁটের মধ্যে নবীজি চুমা দিছে এই ঠোঁট দিয়া তো বিষ খাইলে বিষ মধু হয়ে যায়। মারহাবা কয় না? ও মুসলমান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ৭বার যখন বিষ খাওয়ায়, আরবের মরুভূমির পাথরের গুড়া এগুলো হযরত ইমাম হাসানের সাথে শরবতের সাথে মিক্স হইরা হযরত ইমাম হাসানকে খাওয়ায়া দিছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারছেন, নানা নানা কই একটা চিৎকার মারছে। তখন নবী দুনিয়াতে নাই। পার্শ্ববর্তী জায়গার মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেছেন। হযরত ইমামের সাথে মালিক ইবনে মারওয়ান নামক একজন ব্যক্তি। ইমাম হুসাইন বলে, ও মালিক ইবনে মারওয়ান, শুনছেন নি গো, কে জানি নানা কইয়া চিৎকার মারছে, বলে কেউ একজন মারছে হয়তো। কয়, না না না, দুনিয়া জমিনের মধ্যে সন্তান মার পাগল, বাবার পাগল, কিন্তু আমরা দুইটা ভাই, আমার নানা রাহমাতুল লিল আলামিন নবীর পাগল, আমার নানা আমরা দুই নাতির জন্য পাগল। আমার মনে হয় আমার ভাইজান কোন জায়গার মধ্যে নানা কইয়া চিৎকার মারছে। হযরত ইমাম হুসাইন একটা দৌড় মারছে, দৌড় মারা যা দেখতেছে হযরত ইমাম হাসান বিষক্রিয়ায় আক্রান্ত হইয়া উনি মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছেন। হযরত ইমাম রাগান্বিত হইয়া তরবারিটা বাহির কইরা ডাক দিয়ে কয়, ভাই আপনারা কে বিষ পান করাইছে একবার বলেন, আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ডাক দিয়ে কয়, ভাই আমারে কে বিষ পান করাইছে আপনারা যদি বলি, আপনি তাদেরকে মেরে ফেলবেন, আপনি তাদেরকে কতল করে ফেলবেন, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতেরা তো বেঁচে থাকবে। আমার নানার উম্মতের মধ্যে দুই দল মুসলমান হবে, একদল হুসাইনি, একদল ইয়াজিদি। আমার নানার উম্মতের ঈমানটা কেমনে পরীক্ষা করবে? এদেরকে মাইরেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে, আল্লাহ বিচার করব, আপনি তাদেরকে মারার দরকার নাই। হযরত ইমাম হুসাইন বারবার কয়, কে বিষ পান করাইছে একবার বলেন, তার নামটা আমারে বলেন, আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। এবার একজন আশেকে কথাটা সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া,
ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হযরত ইমাম হাসান ডাক দিয়া কই ভাইজান আমি তো এখন দুনিয়াতে শাহাদাতের পেয়ালা পান করব আমি তো দুনিয়া থেকে বিদায় নিব আমি ইমাম হাসান আপনার কাছে একটা কথা বলে দিয়ে যাই আপনি যদি মদিনা শরীফে যান আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানার দরবারে দিয়া দিয়েন হযরত ইমাম হাসান যখন বিদায় হইয়া যায় ইমাম হাসানের বিদায় হওয়ার পরে হযরত ইমাম হুসাইনের ব্যাপারে আবার আমার নবী কয় এ ফাতেমা আমি নবী কেন রে কেন হযরত ইমাম হুসাইনের জন্য কান্দি জানোনি আব্বা জান আপনি কেন ইমাম হুসাইনের জন্য কান্দেন কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনকে কতল করা হবে শহীদ করা হবে এ আব্বা হুসাইনকে যে কতল করা হবে আপনি কি আমার আল্লাহর কাছে দোয়া করবেন না আমার আল্লাহ যেন হযরত ইমাম হুসাইনের শহীদরে কবুল না করে আমার নবী কয় ফাতেমা তোমার তো দুইটা ভাই ছিল নবী দুইটা ছেলে ছিল একটা ছেলের নাম তৈয়ব আর একটার নাম তহের নাম কি তৈয়ব এবং তহের আমার নবীজিরে দুইটা ছেলে আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে জিবরাইল ডাক দিয়া কই নবী গো আপনার দুইটা সন্তান আপনার দুইটা নাতিরে আমার আল্লাহ বলছে নিয়ে যাবে আমার নবী কই জিবরাইল আমার আল্লাহর কাছে বলো আমার দুইটা নাতিরে আমি নবী দিতাম না আমার দুইটা ছেলে আছে আমার আল্লাহ যেন আমার দুইটা ছেলেকে আল্লাহর হস্তে কবুল করে ছেলেদেরকে দিয়া দিছে কারণ আমার নবী জানে নাতিগুলা জান্নাতে যুবকদের সর্দার এই নাতিদেরকে যতদিন বাঁচে রাখবে উম্মতের জন্য ভালো হবে আমার নবীর দুইটা ছেলে নিয়ে গেছে এবার কিছুদিন পরে জিবরাইল আমিন আমার নবীর কাছে খবর পাঠায় জিবরাইল ডাক দিয়ে কই নবী আমার আল্লাহ বলেছেন আপনার দুইটা নাতিকে আবার নিয়ে যেতে হবে আমার নবী কই আল্লাহ তোমার কাছে দুইটা ছেলে দিয়া দিলাম ফি সাবিলিল্লাহ কইরা আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই কিন্তু আমার দুইটা নাতিরে যে নিয়ে যাইবা আল্লাহ তুমি আমি নবীরে কি দিবা আমার আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি আপনার উম্মতের জন্য যা চাইবেন আমি আপনি নবীরে তা দান করব আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার উম্মতের নাজাত দিবেন নি আমার আল্লাহ ঘোষণা করেছে আপনার নাতি ইমাম হুসাইন যদি কারবালায় শহীদ হয় কারবালার ময়দানে হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক পড়বে ওয়াল্লাহি আমার নবীজি বলতেছে আমার নবী কো উম্মত হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা হুসাইনের নানার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের মাফ করে দিবে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল
বলে নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় এ আব্বা তাহলে আমি ফাতেমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যেহেতু আপনার উম্মতের জন্য আমার দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় আপনি কবুল করেছেন আল্লাহ কবুল করেছে এবার ফাতেমারে আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা শুধু তাই না রে আমার হোসেন তো কারবালাতে 2 রাকাত নামাজ পড়বে 2 রাকাত নামাজের সেজদা 6টা হ্যাঁ কিন্তু ইমাম হুসাইন কারবালাতে সেজদা দিবেন 3টা ফাতেমা কয় আব্বা এটা কেমন কথা জীবনে শেষ নামাজ পড়বে 3টা সেজদা দিবে আরেকটা সেজদা দিয়ে কি নামাজ শেষ করবে না খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় বাবা আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন হুসাইনের জীবনের শেষ নামাজটা দুনিয়াতে আদায় করতে দেয় আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার দয়াল নবীর দোয়া করার কথা বলতেছে ফাতেমা ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা আপনি দোয়া করেন আমার নবী ডাক দিয়ে কই রে ফাতেমা আমার হুসাইন দুনিয়াতে সেজদা দিবে 3টা আমি আমার আল্লাহরে বলছিলাম আল্লাহ গো আমার হুসাইনের বাকি একটা সেজদা আপনি দুনিয়াতে দেওয়ার সুযোগ দেন না ফাতেমা আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানাইয়া দিছে রে ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে দুনিয়াতে দিবে না কাল ময়দানে মাশরের মধ্যে হুসাইনের বাকি একটা সেজদা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দান করবে দুনিয়াতে সেজদা দেওয়া একরকম আল্লাহ তাআলার কি দেখা সেজদা দিতে পারবে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কুদরতি কদমের সেজদা দিবে আরো জোরে বলেন মারহাবা আমার নবী কয় ফাতেমা শুধু তাই না আমার হুসাইন যখন আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে আমরা জানি আমার নবীজি উম্মতের জন্য সেজদা দিয়া কান্নাকাটি করবেন আরে নবী সেজদা দিবে পরে নবীর আগে হযরত ইমাম হুসাইন যখন আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে আমার নবী কয় ফাতেমা হুসাইন আমার আল্লাহর কুদরতি কদমে যখন একটা সেজদা দিবে দুনিয়ার সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পরে 5 বার পরে 7 বার পরে কিন্তু আমার হুসাইন ওই সেজদার মধ্যে এত বার সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করবে হুসাইন মাথা মোবারক উঠাইবে না ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কেন কয় হুসাইনের নানার একটা উম্মত যদি জাহান্নামে থাকে হুসাইন বলবে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আমার নানার উম্মতদেরকে মাফ না করা হবে নানার উম্মতের জন্য নাতির জীবন বিসর্জন করে দিয়েছে আল্লাহু আকবার জোরে নবীজি দুনিয়া থেকে বিদায় হযরত ইমাম হুসাইন বড় হইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় হওয়ার পর কারবালার ময়দানে যাওয়ার জন্য কুফাবাসী চিঠি দিয়েছে 1250 চিন্তা করছেন শয়তানি কত কয়শো চিঠি 1250 চিঠি একটা চিঠির মধ্যে কোনো খারাপ কথা নাই সুন্দর দাওয়াত দিতে তো হুসাইন আপনি আসেন হযরত ইমাম হুসাইন যখনই চিঠি পাঠায় চিঠিটা নিয়ে নবীর সহচর যারা ছিলেন তাদেরকে দেখাইতেন তারা ডাক দিয়া কয় হুসাইন কুফা নগরীতে যাইবা না এই কুফা নগরীর মানুষ বড় খারাপ বলে কেন বলে তোমার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছিল এই কুফার মানুষ তোমার আব্বার শরীরের মধ্যে তীর মেরে দিছে যাইস না রে হুসাইন ওই কুফা নগরীতে যাও না এজন্য একজন আশেক বলে মুঝে কুফা वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रो
बंदे पानी मुकद्दर में हो कौसर का पीना मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे कोफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি 1250 চিঠি যখন ইমাম হুসাইনকে দিছে 1250 পরে শেষ একটা চিঠি লিখছে ইমাম হুসাইন তুমি যদি কুফা নগরীতে না আসো তাহলে আমরা ময়দানে মাশরে তোমার নানার কাছে নালিশ করব এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার নাতির কাছে বায়াত নেওয়ার জন্য আমরা বারবার আপনার নাতিরে ডাক দিছিলাম আপনার নাতি আমাদের কাছে আসে নাই এ হুসাইন তাইলে আপনি কিন্তু আপনার নানার কাছে আসামি হয়ে যাবেন এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন বলেন আমি রওনা করলাম আমি যখন মদিনা থাইকা কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করব এমন টাইমে আমার একজন ভাই হযরতে মুসলিম বিন আকিল আমার পেছন থেকে ডাক দিয়া কয় হুসাইন আপনি এখন কুফা নগরীতে যাইয়েন না গো আপনি যদি কুফা নগরীতে যান ওই কুফা নগরীর মানুষ আপনারা আঘাত করতে পারে আপনি আমার অনুমতি দেন আমি কুফা নগরীর মধ্যে চলে যাই আমি যাওয়ার পর যায় যদি দেখি কুফা নগরীর অবস্থা ভালো তখন আমি আপনারে চিঠি দিব তখন আপনি কুফা নগরীতে যাবেন হযরত মুসলিম বিন আকিল অনুমতি নিয়ে রওনা করলেন এমন টাইমে হযরত ইমাম হুসাইনকে আপনি যায়েন না আমি আগে যাই এই মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় আপনার নানা যদি বলে তুমি থাকতে আমার নাতি আগে কেন কারবালার ময়দানে গেল এখন আমি জবাব দিতে পারবো না এই কথা বইলা মুসলিম বিন আকিল সামনের দিকে রওনা দিছে সামনের দিকে রওনা দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিল বলে আমার পেছন থেকে কে যেন টান দিয়ে ধরে রাখছে আমার পাঞ্জাবির মধ্যে আমি পেছনে তাকায় দেখলাম মুসলিম বিন আকিলকে আমার ছোট ছোট দুইটা বাচ্চা একটার নাম ইব্রাহিম একটার নাম মুহাম্মদ আমি দেখলাম রে বাবা তোরা কেন আমার এইভাবে ধরে রাখনে দুইটা ছেলে ডাক দিয়ে কয় বাবা আপনারে ধইরা রাখার কারণ হইল আপনি তো কারবালার ময়দানে যান আমার যদি আমার নবী প্রশ্ন করে আমরা ছোট দুইটা বাচ্চা কি জবাব দিব আপনি আমাদেরকেও সাথে নিয়ে যান কয় তোমরা কি বুঝো রে বলে আমরা বুঝি নবীর প্রেম ছাড়া আহলে বায়াতের ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না আহলে বায়াতের ভালোবাসা ছাড়া নাজাত পাওয়া যাবে না আপনি আমাদেরকে সাথে নিয়ে যান ছোট দুইটা বাচ্চারে নিয়ে যাইতেছে কুফা নগরীতে যাওয়ার পরে দুইটা চিঠি দেওয়া হইল হুসাইন কারবালা কুফা নগরীর অবস্থা ভালো আপনি কুফা নগরীতে চলে আসেন হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া মুসলিম বিন আকিল ওই কুফা নগরীর মধ্যে ওই ইয়াজিদের দলেরা মারা শুরু করলেন আঘাত করা শুরু করলেন লুকে লুকে ইসলাম প্রচার করা শুরু করলেন নবীর বংশের দাওয়াত দেওয়া শুরু করলেন আরে এমন আঘাত করতেছে গোড়ার উপর উঠাইয়া উঠাইয়া মুসলিম বিন আকিল নিয়ে গেছে ওই ইবনে জিয়াদের বাড়িতে পাহাড়ের উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিছে ছোট দুইটা বাচ্চা মাত্র 6-7 বছরের বাচ্চা এদেরকে জেলখানায় ঢুকাইয়া ছোট দুইটা বাচ্চারাও প্রহার করা শুরু করেছে জেলখানার যেই গেটের মধ্যে লোক ছিল ওই জেলখানার যেই লোকটা ছিল পাহারাদার সে কয় আমি আহলে বায়াতের পাগল রাত্রবেলা ছোট দুইটা বাচ্চারে আমি ঘর থেকে বের করে দিলাম যাও আমার হাতের আংটিটা তোমাদেরকে দিলাম আমার একজন ভাইজান কুফা নগরী থেকে মদিনার উদ্দেশ্যে রাত্রবেলা রওনা দিবে তোমরা তাদের কাফেলার মধ্যে এক হইয়া তাদের সাথে তোমরা হুসাইনের কাছে খবর দিবা তিনি যেন কুফা নগরীতে না আসে ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা হাঁটতে 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 পুরা কুফা নগরী হাইটা পালাইছে কিন্তু যায় কোনো জায়গায় কুল করতে পারে না একটা ছোট্ট গাছের নিচে কূপের আড়ালে যায় যখন রাত্রবেলা ঘুমাইছে ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা ঘুমায় এমন টাইমে হযরত আকলিমা নামক একজন মহিলার দাসী পানির জন্য কূপের পাশে আসছেন পানিগুলা নিয়ে যাবে এমন টাইমে দেখতেছে ছোট ছোট দুইটা বাচ্চা দেখা যায় আহলে বায়াতের প্রেমিক এই মহিলা ছোট দুইটা বাচ্চারে নিয়ে হযরত আকলিমার কাছে নিয়ে দিছেন আকলিমা কয় হাই রে আহলে বায়াতের ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন আকিলরে মারা কইছে ছোট দুইটা বাচ্চারে যদি ইবনে জিয়াদ পায় এদিত পায় তারারও মাইরা ফালাইব এই কথা চিন্তা কইরা আকলিমা তার ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখছে গভীর রাত্রে ওই আকলিমার স্বামী চাইসা ডাক দিয়ে কয় হে আমার স্ত্রী তুমি কি ছোট দুইটা বাচ্চার খবর
জানো? ইবনে জিয়াদ খবর দিছে ছোট দুইটা বাচ্চারে যদি কেউ নিয়ে দিতে পারে তাহলে ইবনে জিয়াদ তারে 100টা উট উপহার দিব। নবীর বংশরে ধরে নিয়ে দিলে উট দিব। এ স্বামী আপনি বুঝিয়ে কাম করতেছেন? বলে হ্যাঁ। স্বামী এগুলা করেন না, আহলে বায়াতের সঙ্গে গোস্তাকি করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার ওই স্বামীটা ডাক দিয়ে কয়, এই স্ত্রী তুমি আমার জন্য খানা রেডি করো, আমি প্রস্তুত হইতেছি। প্রস্তুত হইয়া করে খানাটা লোকমা দিবে, এমন টাইমে ছোট ছোট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলেন। এবার ঘরের দরজাটা আড়াল থেকে খুইলা লক্ষ্য করে দেখে যে মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা লুকিয়ে গেছে। এই দুইটা বাচ্চারে তার সামনে পায়ে গেছে। স্ত্রী স্বামীর পাটার মধ্যে ধরে কয়, স্বামী গো এই দুইটা বাচ্চারা আপনি নিয়ে যায়েন না, আপনি যদি নিয়ে যান আমার আল্লাহ তাআলার কাছে আমি জবাব দিতে পারবো না। স্বামীটা স্ত্রীর একটা কূপ দিয়া গর্দান আলাদা করে ফেলছে। ওই স্বামীটার একজন সন্তান ছিল, সন্তান যে ডাক দিয়ে কয়, বাবা আপনি ছোট দুইটা বাচ্চারে নিয়ে যায়েন না, তারা মাসুম মানুষ। ওই সন্তানটারে কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ওই লোকটা চিন্তা করলো, আমি যদি এই দুইটা বাচ্চারে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাই, ইবনে জিয়াদ আমার 100টা পুরস্কার প্রদান করবে, আমাকে উট দিবে। কিন্তু আমি যদি নিয়ে যাওয়ার সময় অন্য কেউ তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তারা পুরস্কার নিয়ে যাবে। এই কথা চিন্তা কইরা মুসলিম বিন আকিলের ছোট দুইটা ছেলে হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম তাদের গর্দান আলাদা করে ফেলছে। কাপড়ের মধ্যে পেঁচায়া ইবনে জিয়াদের সামনে নিয়ে গেছে। এই ইবনে জিয়াদ, এই নেন মুসলিম বিন আকিলের দুই ছেলেরে আপনার সামনে আনছি। এজিদ তো এজিদের মতো ব্যবহার করবে। কয়, তোমারে তো আমি বলি নাই মৃত আনতা, মৃত আনছো তাহলে পুরস্কার পাইবা না। ওই লোকটা ডাক দিয়া কয়, হাই রে, এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে মারলাম, সন্তান মারলাম, এখন ইবনে জিয়াদ আমার লগে গাদ্দারি করে। আমার বুঝতে দেরি নাই যেই লোকটা আমি তার অনুসারী আমার সাথে গাদ্দারি করে, এই লোকটা নবীর বংশের সাথে গাদ্দারি করতে দেরি করবে না। লোকটা কয়, আল্লাহ আমি বড় বেঈমানি করে ফেলাইছি, আমারে মাফ করো, মাফ করো, মাফ করো। এই কথা বইলা কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় রে, হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের দিকে চলে গেছে, কারবালার ময়দানের মধ্যে যাইয়া ইমাম হুসাইন 3 দিনের মাথায় ছোট দুইটা বাচ্চা, একটা বাচ্চার নাম হযরত আলী আসগর, ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া ইবনে জিয়াদ এজিদের গ্রুপের কাছে বলতেছে, একটু পানি কি দেওয়া যাবে? বলে না না না, পানি দেওয়া যাবে না। ছোট বাচ্চাটা মুখের মধ্যে ইমাম হুসাইন ওনার জিহ্বাটা লাগায়া দেয়। ছোট বাচ্চা জিহ্বাটারে চুষে, কিন্তু কোনো পানি আসে না। ইমাম হুসাইনের স্ত্রী সাহারা বানু ডাক দিয়ে কয়, স্বামী আপনি যায়া দেখেন না, আমাদের সাথে তাদের দুশ্মনী, ছোট বাচ্চার সাথে কোনো দুশ্মনী নাই। গেছে রে, যাইতে যাইতে ওই পুরাত নদীর পারে যখন গেছে, যা বলতেছে একটু পানি কি দিতে পারবা? তারা পানি দিবে বলে সামনে নিছে, কিন্তু ছোট বাচ্চা আলী আসগরের মুখে যখন পানি দিবে, ওই ইবনে জিয়াদের লোকেরা দূর থেকে একটা তীর মেরা দিছে। নবীর কলিজার টুকরা নাতির পন্থী হযরত আলী আসগরের বুকটা বরাবর ওই তীরটা লাইগা গেছে। কত পশু পাখি পানি খায়, কিন্তু নবীর বংশ পানি পায় না। আরে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, হাই রে কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। এ আমার গোরা খালের বাবা হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়া হযরতে সাহারা বানুর সামনে যায় কই, দেখছুনি তোমার ছেলের জান্নাতের পানি পান করে আনছি। এ গোরা কালের বাবা সাহারা বানু কান্দে আর ডাক দিয়া, আল্লাহ কি খেলা জানি আমরার সাথে খেলতাছো? আল্লাহ এক এক করে কারবালার ময়দানে নবীর বংশের আহলে বায়াতের 72 জন সদস্য শহীদ হয়ে গেছে। 72 জন সদস্য শহীদ। ইমাম হুসাইন বলে 9 তারিখ দিবাগত রাত্রবেলা, বৃহস্পতিবার দিবাগত রাত্রে, আমি আমার ঘরের মধ্যে আমার স্ত্রী হযরত সাহারা বানুর ডান রানের উপরে আমি আমার মাথাটা লাগায়া আমি কোরআন তেলাওয়াত করতেছি। স্ত্রী রানের উপরে মাথা রাইখা কোরআন পড়া সুন্নত। স্ত্রীর ডান রানের উপরে বা কোলের মধ্যে স্বামী মাথা রাইখা কোরআন শরীফ পড়া চিন্তা করি, আমি নিজেই তো কোরআন শরীফ পড়তাম পারি না। নিজে পড়তাম পারি না, আমি পড়বো কেন?
শোনো, দারুল কেরাত আছে না এলাকায়? রমজানে হয় না? বুড়ারও যাইতো শোনো, আমি বুড়ো হয়ে গেছি গা, আমি কোরআন পড়তাম কেমনে? কিন্তু এই বুড়া বেটা দেখবেন সকালবেলা 2 জুন কাটে ঘাস, 2 উড়া কাটে ঘাস, এ কোরআন শিখতে চান। বুড়া হন, মুরব্বী হন, যুবক হন, রমজান মাসে দারুল কেরাতে ভর্তি হয়ে যাবে। বুড়া কালে কি দারুল কেরাতে ফললে অসুবিধা আছে? আছে অসুবিধা। তুমি তার একটা লাগা চেষ্টা, আল্লাহ কবুল করতো। আমিন। আরো জোরে কোন আমিন। দারুল কেরাতে পড়তাই না? শোনো, আপনারা যারা মা বাবা আছেন সন্তানদেরকে আগে দারুল কেরাতে কোরআন শরীফটা সহিভাবে পড়ান, শিখাই। কেন জানেন? এটার কারণ বইলা দিই। এটার কারণ হইলো, অনেক মা বাবা সন্তানদের কোরআন শরীফ পড়ায় না, সকালবেলা একটা ব্যাগের গাঠটি কান্দের ভিতরে তুলে দেয় আর কিন্ডার গার্ডেন। কথা বলে না? কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখায়, কোরআন না শিখায়, ওই সন্তান যখন কাল ময়দানে মাশরে ফুলসেরাতের পারে আটকায় যাবে, সন্তানকে বলা হবে কোরআন তেলাওয়াত করো, সন্তান বলবে আমার মা বাবা আমার শিখায়নি। এই এ ফুল আর মা বাপরে ডাক দাও, মা বাপরে ডাক দেওয়া হবে। সন্তানকে কোরআন শিখাও না কেন? স্কুলে পড়াইছি, কিন্ডার গার্ডেনে পড়াইছি, এই জন্য কোরআন শিখাইতে পারিনি। তখন এই সন্তানের মা বাপকে বলবে ঠিক আছে, যেহেতু পড়াও নাই অপরাধী তুমি, সন্তান ফুলসেরাত পার হইতে পারে না। তখন ওই সন্তানের আব্বারে ফুলসেরাতের এই পারে পা গুলা রাখবে আর হাতগুলো ওই পারে রাখবে, বাফেরে ফুলসেরাতের ফুল বানাইবে। যেই ফুতে আপনার শরীরের সাথে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, এই সন্তানকে বলবে বাবার বুকে পাড়া দিয়ে ফুলসেরাত। আচ্ছা, আপনার ফুতে যদি তখন আপনার বুকে ফাড়া দেয়, আপনার কাছে ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবো? সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করাইবেন, এটা ফরজ ইবাদত। কি ইবাদত? আপনি আপনার সন্তান আপনার বুড়া হওয়ার পরে বাদ দেয় না, মারে, আলাদা করে দিছে, আপনার প্রতি খেয়াল আপনি। হুজুর কেন? আল্লাহর নবী বলছে একটা সন্তানকে মা বাবা জন্ম দেওয়ার পর ওই মা বাবার 5টা দায়িত্ব। কয়টা? কয়টা? 1 নাম্বার, সন্তান জন্ম দেওয়ার পর তার কানে আজান দেওয়া, সন্তান জন্ম দেওয়ার পর তার একটা সুন্দর নাম রাখা। 2 নাম্বার। 3 নাম্বার, সন্তান জন্ম দেওয়ার পর 7 দিনের মাথায় তার চুল কামাইয়ে দেওয়া। সন্তান জন্ম দেওয়ার পর 7 দিনের মাথায় যদি মা বাবা সামর্থ্যবান হয় তার নামে আকিকা দেওয়া। 5 নাম্বার, ওই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, মানে 7 বছর হয়, নামাজের জন্য বলা, 10 বছরের মাথায় নামাজের জন্য প্রহার করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাদিস বর্ণনা করে বলেন, কোন মা বাবা সন্তান জন্ম দিল, ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া ওই মা বাবার মৌলিক দায়িত্ব। যদি না শিখান, এই 5টা দায়িত্ব পালন না করেন, এই ফুতে বড়ই আপনার কি লেগে, এই ফুতে বড়ই আপনার বাদ দিত না। কারণ আপনি আপনার সন্তানের উপর যে দায়িত্ব এগুলো পালন করেন নাই, সন্তান তখন আর আপনার দায়িত্ব পালন করবে। কষ্ট হয় আপনারা? কষ্ট হইতেছে? ওয়াজটা কি শেষ করব? যেটা ধরছি এটা শেষ করবো কিনা? শেষ তো আপনারা আমার, যদি আমি রাত্রে আরো 2 ঘন্টা ওয়াজ করেও কই যে ওয়াজ শেষ করতাম, আপনারা করবেন না, এটা আমি জানি। আমি যে ওয়াজটা ধরছি এটা শেষ করব, ঠিক আছে? এলে যারা বিয়ে করছেন, বউয়ের কই যায় কোন জায়গার ভিতরে মাথা রেখে কোরআন শরীফ পড়বেন মাঝে মাঝে? কুলে। কোথায়? কুলে। না, কোরআন শরীফ পড়বো কেমনে? সিগারেট টানতে টানতে যে বাড়িতে যা, এর মুহর ভিতরে গুয়ের গন্ধর চাইতে আরো বেশি গন্ধ। বহুত বেরিয়েতে ফর্দার হলে আজকে ধরছে স্বামী মৃতা, ঠিক কিনা? এর মুখের ভিতরে গুয়ের গন্ধ। তোমার বউ যে তোমার খাট থেকে লাথি দিয়ে ফেলাই দেয় না, তোমার কপালের গন্ধ। তুমি সিগারেট খাইতে খাইতে মুখের ভিতরে গুয়ের গন্ধ পেতে আর খারাপ গন্ধ বানিয়ে রাখছে। শয়তান বেড়া কোনটা। মানে বেটার মাত বুঝছেন না আপনারা? মানে তার মসজিদে গেছে নামাজ পড়ার লাগি, আরেক বেটা সিগারেট খাইয়া মানে বিড়ি খাইয়া আর মসজিদে গেছে, তানোর ভূমির বাপ হয়ে গেছে। কত জাতের খবিসের ঘরে খবিস। নবীজি বলছেন সামান্য পেঁয়াজ খাইয়া পেঁয়াজের দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া না যায়, আর আপনি সিগারেট খাইস। কথা কয় না? আছে না নাই? আল্লাহ নবী বলছে, আমি আপনারা বইলা দিয়ে যাই, আপনারা বুঝবেন। নবীজি বলছে তোমরা যদি দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও, তাহলে তাদের দিকে জাগাও, তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা, কারার মুখের ভিতরে আগুন? বিড়িখুর মাতে না? আছে না নাই? সবাই মাতে না তো, চিন্তা করো যে আমি তো বিড়ি খাই বেটা, বাসার লাগি সাবধান, খাইও না।
হালার সেটা তার ধরে আনতে না আছে আপনার কষ্ট হইতেছে শূন্য হইবনি সবাই আল্লাহ কবুল করুক জোরে এখন আমি বউর সাথে সম্পর্কটা ভালো হইব হ্যাঁ হইবনি বালা নাকি ফানি আনতে দেরি হইলে গাল বেড়ে খিচবেন মারবে নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে মাইরো না নবীজি কেন বলছে তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে তার আল্লাহর কাছে ফিরিয়ে নিবে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না আর আপনি কোনো মুখ মারা নিছি এমাতে না কয়েকটা ঠিক কয় না চিন্তা করতেছে ঠিক কেমনে কম আমি তো এক কোণে গাইলে মাহফিল হয়ে বসি কষ্ট নিছেন না কষ্ট নিতে গাইলে না নি নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না নবীজি কেন নবী বলছে আমি মহিলাদের বাবা মারহাবা নবীজি মহিলাদের কিতা বলছে মাহমুদা বেগম এক দ্বিতীয় মা বাবার লাগে আল্লাহ আমার মাহমুদা বেগম আম্মাদানের আম্মা আব্বারে মাফ করতো ইয়া আল্লাহ কিতা বকিল বেটাই জোরে মাতো তুমি সিন্নি পাইবে না আরো জোরে কোন আমিন না এটা দিয়ে দিলে এখন দিয়েন না নামার সময় তারপরে কারণ এখন ওয়াজে ডিস্টার্ব হবে তুমি বউ বাপ এখন আদিয়ার দিয়ে লই আইও না যেই কথা বলতেছিলাম আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বাজে ব্যবহার করবেন না গালি দিবেন না মারবেন না মাঝে মাঝে যদি বাঁকা হয়ে যায় জানেনই তো আল্লাহ তাআলা নারীদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে এদেরকে বেশি শাসন করলে এরা বাঁকা হয়ে যাবে আবার বেশি ছাইরা দিলে এরা আবার উঠতে থাকবে এমন ভাবে চালাইবেন একটু বেশি বেশি করে ফাম দিবেন ঠিক আছে নিবা দরকার আছে নিবা আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমি যদি কোনোদিন কয় তুমি ওই বেড়ির দিকে চাইছো কেন আমার এত সুন্দর বউ ঘরে থাকতে আমি অন্য বেড়ির দিকে সামু ফাম দিয়ে দিব আল্লাহ নবী বলছে তোমরা স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকো আরে বুড়া দিয়ে বাদ দিয়ে বেড়ি ডাক দে এ বুড়ি ডাক দিননি কোনো সিটাং এক মাহফিলে ওয়াজ করতেছি বাইছি আমি কইলাম বুড়া কি ডাকেন না আমি সখী কইয়া ডাকি গাড়ি বিলাতি বেড়া কিটা কইয়া ডাকে সখী সুন্দর নামে ডাকবা ডাকবাইনি বউরে কিতা নামে ডাকবা দেখো ও নাম ওলা নাম গালি উলি দিও না দিবাইনি কোনো আল্লাহ আমরা বহুত কোনে হেফাজত রাখবে আর আমি আমার মা বোনদের কাছে বলছি মা স্বামী মানুষ কাজকর্ম করে কষ্ট করে বাড়িতে আসে আপনি আপনার স্বামী বাড়িতে আসার সাথে সাথে আপনার শাশুড়ির নামে ফেসলা গেলেন না কানে কানে আপনার ননদের নামে এটা সেটা বললেন না যারা ভদ্র মহিলা নবীজি বলছেন এ ভালো মহিলাগুলা পানির মতো কিসের মতো নবীজি মহিলারা কি ভালো কইছে পানির মতো নবীজি কেন বলে পানি যেই পাত্রে রাখা হবে ওই পাত্রে থাকবে একটা মহিলা যদি পানির মতো হয়ে যায় মানে স্বামীর বাড়িতে ননদে কি বললো শাশুড়ি কি বললো শ্বশুর কি বললো এগুলাতে কান্না দিয়া এখান দিয়ে ঢুকাইছে আর ওইখান দিয়ে বাইর করছে স্বামীকে স্বামীর মতো বুঝ শ্বশুর শাশুড়িকে তাদের মতো বুঝ দিয়া ওই মহিলা যদি পানির মতো ওই পাত্রে থাকতে পারে তাহলে আল্লাহ তাআলা এই মহিলাকে জান্নাতের ভিতরে এমন খেদমত দিবে এই মহিলার শ্বশুর শাশুড়িও থাকে এজন্য মা বোন আপনাদের কাছে আমার আবদার আপনারা দুনিয়ার জমিনের ভিতরে স্বামীর সাথে একটু ঝগড়া পাসাদ করেন না দ্বন্দ্ব করেন না স্বামীর কাছে কানে কানে ফুটুর ফাটুর লাগাইয়েন না দেখবেন আপনার সংসার সুন্দর হয়ে যাবে একটা জান্নাত হয়ে যাবে এই সংসারের ভিতরে যদি বউ যদি অশান্তি করে এটা একটা জাহান্নাম পয়সা মাতে না আর যদি বউ যদি কারোর বালা ফইরা জাগা এই সংসার জান্নাত নবীজি বলছেন পুরুষদেরকে জান্নাতের স্বাদ আল্লাহ তাআলা স্ত্রীর মাধ্যমে দিয়েছে আবার জাহান্নামের স্বাদ আল্লাহ বউয়ের মাধ্যমে দেয় বউ যদি বালা না পড়ে সংসারটারে নরক বানায় দেয় কথা কোন ঠিক কিনা
আশেক বলতেছে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দিগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে সংসারেরই মা আয় আয় পইরা গো ডাকলি না মাওলা রে হে হিসাব কিন্তু দিতে হবে গো কবর হাসরে রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের গো বাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বন্ধুরা রে আমার হযরত ইমাম হুসাইন বলেন 9 তারিখ দিবাগত রাত্র মুহররম মাসের আমি আমার স্ত্রী হযরতে সাহারা বানুর এই রানের উপরে মাথা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমায় গেছি এমন টাইমে আমি স্বপ্ন দেখলাম একটা মহিলা সাদা রঙের পোশাক পইরা কারবালার ময়দানের মধ্যে আইসা পাথর কুড়ে কুড়ে সরাইতেছে আমি জিগাইলাম কে গো আপনি উনি আমার মাথার চুলগুলা সরাইয়া ডাক দিয়া কয় হুসাইন আমি কইলাম তোমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা মাগো মা আপনি কেন এই জায়গার মধ্যে পাথর সরাইতেছেন আমার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন আগামী কালকে এই জায়গার মধ্যে তোমারে শোয়া দেওয়া হবে এই জায়গার মধ্যে তোমারে শোয়া কতল করা হবে রে হুসাইন মনে রাখবা হুসাইন তোমার শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই তোমার পিঠের মধ্যে যদি একবার একটা পাথর পড়ে আর তুমি যদি নানা করে একবার চিৎকার মারো আমার নবী মদিনাতে থাকবে না তুমি হুসাইনকে রক্ষা করার জন্য মদিনা থেকে আর এই কারবালার ময়দানে চলে আসবে আইরে ও দুনিয়ার মুসলমান হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য যুদ্ধ করতেছে হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না ইবনে জিয়াদের দলেরা ইমাম হুসাইনের গোড়ার পায়ের মধ্যে একটা তীর মাইরা দিছে ইমাম হুসাইন কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে 21টা তীর মারছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে 82টা তরবারির আঘাত করছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পেছন থেকে কাইট করে শোয়া ফালাইছে হুসাইন কই আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়তে লাগছে 2 রাকাত নামাজের প্রথম রাকাতে 2টা সিজদা দিছে দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিছে ইবনে জিয়াদের দলেরা বলতেছে হুসাইন যদি আরেক রাকাত নামাজ আদায় করে আল্লাহর কসম মুসলমানের শক্তির নাম হলো আল্লাহু আকবার মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না হুসাইন আল্লাহু আকবার কই আরেকটা সিজদা দিলে হুসাইনের তরবারি থেকে ইজিদের দলেরা কেউ বাঁচতে পারবে না তাকে দেখো এই সিলেটের জমিনের মধ্যে গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনীরে ঠেকায়া রাখতে চাইছে আর হযরতে নাসিরউদ্দিন সিবাসালা আজান দিয়া গোবিন্দ বাদশার রাজপ্রাসাদকে ধ্বংস করে দিছে হযরতে শাহজালাল ইয়ামিনী তরবারি দিয়ে যুদ্ধ করে নাই শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলে যুদ্ধ করছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাহেব কেবলার নির্দেশ শাহজালালের তলোয়ার যেরকম মারহাবা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই নামাজরত অবস্থায় গলা মুবারকের এই দিক দিয়ে তরবারি চালায় কিন্তু তরবারি কাটে না গলা মুবারক কাটে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাইট কইরা গার মুবারকের মধ্যে ছুরি চালায়া দিছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তাফসীর ইবনে আব্বাসের লেখক রাইসুল মুফাসসিরিন উনি বলতেছে 10 মুহররমে আমি মক্কা শরীফের হাতিমে কাবার সাথে হেলাম দিয়া ঘুমাইতেছিলাম এমন টাইমে
স্বপ্ন দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুলগুলা এলোমেলো অবস্থায়, ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত লাগা। আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা, আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে রক্ত নিয়ে নিয়ে পেয়ালাতে নিতেছে। আমি জিগাইলাম, নবী গো, আপনি কারবালার ময়দানে রক্ত কেন নিতেছেন? আমার নবী কয়, এই ইবনে আব্বাস, আমি নবীজির এই হোসাইনের রক্ত মুবারক গুলা আমার আল্লাহর কাছে দেখাইব। আমার আল্লাহ তাআলা আমার নাতির রক্ত মুবারকের বিনিময় আমার উম্মতের মাফ করে দিব। নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে কেন রক্ত আর ধুলাবালি দেখা যায়? আমার নবী কয়, রে ইবনে আব্বাস, কারবালার ময়দানের মধ্যে আমার নাতিরে শহীদ ফিরা দিছে। আমার নাতির দেহ মুবারক একদিকে, কল্লা মুবারক একদিকে। আমি নানা এটা দেখা সহ্য করতে পারি নাই। আমি নানা ওই কাটা কল্লা মুবারকের মধ্যে আমি চুমা খাইছি, এই জন্য আমার মুখের মধ্যে ধুলাবালি দেখা যায়। ওই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা দুনিয়া জমিনটারে কিয়ামত করব। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা অনেক বড় বড় ঘটনা ঘটাইছে, কিন্তু বড় যেই ঘটনাটা এটা হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ও বন্ধু, দেখছেন নি তাকায়া, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কিন্তু 2 রাকাত নামাজ ছাড়ে নাই। এবার আপনারা বলেন, ও আমার দক্ষিণ গোরাখালের বাবারা, হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে পারে, আমরা ওই হুসাইনের নানার উম্মত হইয়া আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুহররমের 10 তারিখে, মুহররমের রেখে কি গোটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হুসেন শহীদ জয়নাল আব্দিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানায়। মুহররমে 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মুহররমের চাঁদরে, আহারে মুহররমের চাঁদরে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। শেষ একটু মুহাব্বতে কোন মুহররমের, সবাই মনটা খুলে কর না, মুহররমের কি গোটাইলেন রাব্বানা, হায়রে কি গো রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আল্লাহ তাআলা ইমাম হুসাইনের শাহাদাতের বরকত আমরা দক্ষিণ গোরাখালবাসীরে দান করুক, জোরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী। যারা তাবারুক দিবেন, আমি জিকির শুরু করব, আপনারা তাবারুক দেওয়া শুরু করবেন। এদিকে দাও, ওইদিকে দাও, এদিকে দাও, এটা বা বলা যাবে না। আপনারাও জিকির করবেন, কথা ছাড়া তাবারুক দেওয়া শেষ করবেন। রাজি? কোনো কথা বলা যাবে না। আর কি দেখো তো, আচ্ছা লাইট একটা পাওয়া গেছে গো, আরো প্রমাণ দিয়ে লইয়া যাইবে ইনশাআল্লাহ। তুমি ওটা দেখাইও না, বাড়ি কইব যে ওটার ভিতরে ওটা আছে, কেউ আইয়া কইব তুমি দিলাইবে। 8 ঘন্টা জিকির আর মারটাই নি, পাশে নি বুলডোজার আমার ডরিলাও 8 ঘন্টা জিকির হইতো 8 ঘন্টা। আপনারা জিকিরের মাঝে তাবারুক দিবেন, তাবারুক দেওয়া শেষ, জিকির শেষ, ঠিক আছে? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম قل هو الله قل هو الله بسم الله قل هو الله بسم الله